কাজ সেরে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় দুষ্কৃতী হামলা একেবারে ফিল্মি কায়দায়। দক্ষিণ চব্বিশ পরগনায় ফের খুন এক তৃণমূল কর্মী, কিন্তু মৃত্যুর কারণ কি? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত শত্রুতা, নাকি দুই রাজনৈতিক দলের রেষারেষি? মৃত এসপার পাইক পারুলিয়া উপকূল থানার হরিদেবপুরের বাসিন্দা। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাত 10টা নাগাদ পাশের মাথুর গ্রাম থেকে বাড়ি ফেরার সময় কুশবেড়িয়া মোড়ে মোটরবাইক আটকায় কয়েকজন দুষ্কৃতী। এই যে কুশবেড়িয়া মোড়, এই যে কুশবেড়িয়া প্রতীক্ষালয় রয়েছে, এই প্রতীক্ষালয়ের সামনেই কিন্তু এই মোড়ের কাছে এই যে তৃণমূল কর্মী এসপার পাইক তার বাইককে দাঁড় করান বেশ কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, তৃণমূল কর্মীকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, এরপর খুব কাছ থেকে তাকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মীর। আর এই খুনের ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। 34 বছর সিপিএম করে এসছে, আমরা এমএলএ জিতিয়েছি, এবছর আমরা এমএলএ জিতিয়েছি, যেটাতে আমাদের উপরে আক্রমণ বেশি। পরশুদিন বলেছে মেরে দেবো, দুজনা মেরে দেবো, আর একটা লোকের মারবে বলেছে। আমাদের দলের তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী সিপিএম এর লোকেরা, ম্যাক্সিমাম সব সিপিএম এর, ম্যাক্সিমাম কেন সবই সিপিএম এর লোক, ম্যাক্সিমাম বলা ভুল, সবই সিপিএম এর লোক, যারা চাইছিল না এরপর হচ্ছে মানুষের ভালো করুক আর কি। সিপিএম অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন। দুই পাড়ার মধ্যে দীর্ঘদিন ধরে খেলাকে কেন্দ্র করে গোলমাল হচ্ছে, দুই পাড়ার মারামারির ব্যাপার। এটাকে এখন ওরা ঢাকবার জন্য যা হয় নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, সেখানেও তো ওরা সিপিএম। স্থানীয়দের এবং পুলিশ সূত্রে দাবি, মৃত তৃণমূল কর্মীর বিরুদ্ধেও থানায় অভিযোগ রয়েছে। গত 29 এপ্রিল একটি গন্ডগোলের ঘটনায় তার নাম জড়ায়। বিভিন্ন সমস্যার সমাধানের নামে এই তৃণমূল কর্মী টাকা নিতেন বলে অভিযোগ। উনি কি মীমাংসা করতেন বা এইসব? হ্যাঁ, মীমাংসা করতো, মীমাংসা করে শান্তি হয়ে যেত, যে যা হবার হচ্ছে যে সব মীমাংসা হয়ে একসাথে থাকবো, একসাথে করবো। তাহলে কি কারোর সঙ্গে শত্রুতা? সেই থেকেই কি খুন? এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে আইন শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপরেও ফের রক্ত ঝরল দক্ষিণ চব্বিশ পরগনায়। রামনগর থানায় মোট 22 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 7 জনকে গ্রেফতার করা হলেও বাকিরা এখনো অধরা। হিন্দল দে ও জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।